উনি শিব ঠাকুর নয়, উনি শিব ঠাকুরের ছেলে, চেহারাটা বাবার মতো, কিন্তু নাম হচ্ছে পঞ্চানন্দ। বাবার নাম পঞ্চানন, ছেলের নাম পঞ্চানন্দ, এটা মনে রাখবেন। তিনি শিব ঠাকুর নয়, শিব ঠাকুরের ছেলে। রাধে রাধে। তাহলে দেখুন একটু লক্ষ্য করে, এখন ব্রহ্মাকে পানটা মারতে গেল, আর এমন সময় ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যাকে আলিঙ্গন করবার জন্য ছুটছে। আর এই দৃশ্যটা দেখতে পেয়েছে ওই মরীচি ঋষির বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তারা খিলখিল করে হেসে ফেলেছে। আর যেই হেসেছে অমনি ব্রহ্মা দাঁড়িয়ে গেছে। ভাবলেন তাহলে মদন আমাকে বান মেরেছে, আমি সেই কারণে সন্ধ্যার পেছনে ছুটছিলাম। কিন্তু কোনো তত্ত্ব না জেনে, কোনো তথ্য না জেনে মরীচি ঋষির ছেলেরা আমাকে হাসলো। তাহলে আমার নাতি আমাকে দেখে হেসেছে, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গেল অভিশাপ, তোদের অসুর কুলে জন্ম হবে। আর যেই ব্রহ্মা অভিশাপ দিয়ে দিয়েছে, উনি মরীচি ঋষির ছেলেরা এসে দাদুর পায়ে ধরেছে। দাদু আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও দাদু, ও দাদু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বললেন মুখ দিয়ে যা অভিশাপ বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না, অসুর কুলে তোদের জন্ম হবে। তবে হ্যাঁ, যেদিন তোরা নিজের বাবার হাতে মরবি সেই দিন উদ্ধার হবে। অসুর পিতার হাতে যেদিন মরবি সেদিন উদ্ধার হবি, তোদের অসুরের ঘরে জন্ম হবে, চলে যা। ওই মরীচি ঋষি 6টা ছেলে, হিরণ্যকশিপুরকে আপনারা চেনেন, তার ভাই হিরণ্যাক্ষকেও চেনেন। হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির 6টা ছেলে হয়ে ওই মরীচি ঋষির ছেলেগুলো জন্ম নিল। বাবার নাম কালনেমি। কালনেমি যদি ছেলেদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি নিজেই আগে মরে গেল, কালনেমি মরে গেল। রাধে রাধে। তাহলে এবার উদ্ধার হবে কি করে? তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই কালনেমিকে করে দিল দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস। আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবো, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে।